শুনুন, আল্লাহ দুইটা অর্ডার করেছেন, একটা করতে বলেছেন আর একটা করতে নিষেধ করেছেন, একটা ফরজ করেছেন আর একটা হারাম করেছেন। করতে বলেছেন ঐক্য, হারাম হইতে ওয়ালা তাফাররাকু ওয়ালা তাশরাবুল খামার, আল্লাহ নিজে বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যাইও না, ওয়ালা তুশরিকু, চুরি কইরো না, এগুলো সব না করার অর্ডার। আল্লাহ তাআলা করতে বলেছেন ঐক্য আর নিষেধ করেছেন ঐক্য ভাঙতে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, মানে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো সবাই মিলে। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। তাহলে ঐক্য করা ফরজ আর বিচ্ছিন্ন হওয়া হারাম। তাহলে আপনি ঐক্য করলেন, কিছুক্ষণ পরে সুইটা গেলেন, এরপরে ওয়ালা তাফাররাকু, আপনি ফারেক হয়ে গেলেন, আর আপনি বলতেছেন আপনি বড় পরহেজগার। তাহলে বলুন, যারা ঐক্যবদ্ধ ছিলেন তারা কি নাফরমান হয়ে গেল? শুনুন, আমি বিরোধিতা করার জন্য কথা বলি না, এটা বাস্তব। এটাই বাস্তব। এখন দেখতেছি বলতেছে যে আমাদের একজন হইলে হবে কি, মন্ত্রিত্ব দিতে হবে। তা আমি বললাম কেন মন্ত্রিত্ব দিবে? তারা আবার তার ব্যাখ্যা দিচ্ছে, যেহেতু আমাদের কারণে ওই যে 2-4-5 হাজার করে যদি পাইতো, আরো 57 থেকে 60টি আসন পাইয়ে যাইতো এই জোট, তাহলে তো তাদের শক্তি বাইরে যাইতো। আমরা ছুটে যাওয়ার কারণে তারা শক্তি পায় নাই। অতএব বিএনপির উচিত আমাদেরকে মন্ত্রিত্ব দেখেন, আমাদের কারণেই তো ওনারা বেশি পাইছে, ওরা কম পাইছে। এরপরেও আপনি তারে পীর বলবেন? আপনি বললেন। কমেন্টে বলা হচ্ছে ঠিক মতন কি। আমি ছোট্ট করে বুঝিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। আমিন। দুইটা হাদিস বলবো। আল্লাহর নবী বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামা ফামান শাযযা শুযযা ফিন্নার। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ জীবনের উপরে হাত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ভুল হবে, কিন্তু আপনার মতো একজন বুজুর্গ যদি এই 11 দলীয় জোটে থাকতেন, এদের ভুলও তো কম হইতো। গেলেন কে পিসাব? সব কথা আজকে বলবো না, সময় যাক, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। শুনুন, এরপরে নবী বলেছেন যারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সরে যাবে তারা জাহান্নামে যাবে। কথা আমার না, কার? রাসূলের কথা। আল্লাহর নবীর। ফামান শাযযা শুযযা ফিন না, নার, এক মশহুর হাদিস। আরেকটা হাদিস আমি আপনাদেরকে জানাই। আল্লাহর নবী বলেছেন, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাযযা শাযযা ফিন্নার। এখানে আবার শাযযা, কোন এক রয়েছে সূর্যও আছে। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা দেখবে একটা দল বা কোনো একটা জোট এমন হয়েছে যারা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দ্রুত ইসলামের দিকে এগিয়ে যাচ্ছে, তোমরা সবাই সেই দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে যেও। ফাত্তাবিউস সাওয়াদাল আযম, সাওয়াদাল আযম মানে সংখ্যাগরিষ্ঠ একটি ইসলামিক দল, এইটার সাথে তোমরা এক হয়ে যাবে। অর্ডার কার? আল্লাহর রাসূলের। বলেন অর্ডার কার? পরের কথাটা নবী বলেছেন, যদি এই জোট এবং এই দল, এই মত এবং এই দলকে যদি তোমরা প্রত্যাখ্যান করে ভিন্ন এমন তৈরি করো যাতে করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত হলো, শাযযা ফিন্নার, তাহলে তুই জাহান্নামে যাবি। ঠিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। আপনার রেফারেন্স নিয়ে নিন পরে আমার থেকে, বাস গুগলে সার্চ দিলেই হবে। তাহলে আপনারা বলুন, নবী কত সতর্ক করলেন। ওই কলবের কথা বলতেছিলাম, কাসরাতু যিকরিল মাউতে, বেশি বেশি করে মৌতের কথা স্মরণ করো। আর কি করো? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করো। তাহলে কলব কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, কথা বলতে বলতে এ পর্যন্ত চলে আসলাম। আল্লাহ তাআলা বলছেন, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, অন্তর আছে চিন্তা করে না, কান আছে শোনে না, ওদেরকে আমি আল্লাহ বানাইছি জাহান্নামের জন্য। উলাইকা কাল আনাম, ওরা হলো 4 পায়া জানোয়ারের মতো, বালহুম আদল, তার চেয়েও বেশি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এবং এরা হচ্ছে জীবন সম্বন্ধে উদাসীন। এ বলতে গেলে এক কথায় পাগল টাইপের মানুষ, যে জীবন সম্বন্ধে কোনো ধারণা নাই।
তাহলে বলুন, কোরআনের কথা শুনতে যারা আসে না, কোরআনের আলো যাদের ভিতরে যায় না, তাদের অন্তরগুলো জীবিত না মরা? ওই মানুষগুলো জীবিত না মরা? ওই মানুষগুলো জান্নাতি না জাহান্নামী? আমি চাই কিছুটা সময়ের জন্য আজকের এই মাহফিলে সম্মানিত ভাইয়েরা যারা জীবিত, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন তাকে টান দিল। কোরআনের একটা সম্মোহনী শক্তি আছে। চুম্বক যেমন লোহাকে টান দেয়, ঠিক তেমনি আল্লাহর কোরআন মানুষকে টানে, কিছু কিছু আত্মাকে টান দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। মাঝখানে তাকে টেনেছে কে? সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার ওমরকে পছন্দ করেছি, পছন্দ করে ফেলেছিলাম কোরআনের জন্য, আর ও পছন্দ করছে নবীকে হত্যা করা, আর আমি পছন্দ করেছি ওকে কোরআন দেওয়া। সুবহানাল্লাহ বলেন। তার পছন্দ ছিল নবীকে কি করবে, হত্যা করবে। আর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেন আমি ইস্তাফা করেছি তোমাকে কি জন্য? কোরআন দেব বলে। কোরআনের জন্য কোরআন তাকে টান দিল। ওমর হাজির কোরআনের কাছে বুইনের বাড়িতে। আপনার ঘটনা বলবো না আমি, শুধুমাত্র একটা সূরা তোয়াহার মাত্র প্রথম 5 আয়াত শুনল। 5 আয়াতের আলো তার জীবনে এমনভাবে আলোকিত করলো, শেষ পর্যন্ত প্রায় অর্ধেকটা পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা ওমরের হাতে উঠাই দিলেন। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দিয়েছেন, তুমি জান্নাতি মানুষ। মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদ, আর অর্ধেক পৃথিবীর ন্যায় শাসক। সুবহানাল্লাহ বলেন। কোরআন টান দিল। দেখুন, কোরআন যাকে টানে তার কত উজ্জ্বল দৃষ্টান্ত হয়। গতকালকেও এই মানুষটা ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ বিন আরবের মানুষেরা তাকে আলামিন বলে ডাকত, কিন্তু কোরআন পেয়ে গেলেন, আজ থেকে তিনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি পেলেন নবী? কি পেলেন? দেখেন, কোরআন যাকে পায় আর কোরআনকে যে পায় তার মর্যাদাটা বেড়ে যায় কিভাবে। গতকালকেও আল্লাহর নবী যেই কথাগুলো বলেন সব হলো বক্তব্য, ইতিহাস, কিন্তু আজকে কোরআন পাওয়ার পরে নবী যেই কথাগুলো বলেন সব উম্মতের জন্য সুন্নত, আর জোর দিয়ে যেই কথা বলেন সেটা মান্য করা ওয়াজিব। সুবহানাল্লাহ। গতকালকে ওই একটা রাত পাহাড় ছিল, ওই পাহাড়ের নাম ছিল গারে হেরা। যখন কোরআন পেয়ে গেল গারে হেরা, সাথে সাথে পাহাড়টার মর্যাদা কোটি গুণ বেড়ে গেল। এইটার নাম হয়ে গেল জাবলে নূর, নূরের পাহাড়। সুবহানাল্লাহ পড়েন, কি পাওয়ার! গতকালকেও, গত বছরও একটা মাস ছিল রমজান মাস। ওই মাসের এক্সেপশনাল কোনো মর্যাদা ছিল না, আলাদা কোনো মর্যাদা ছিল না। ওই মাসের মধ্যে যখন কোরআন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সব মাসের উপরে কোরআনের মর্যাদাটা বাড়াইয়া দিলেন। রমজান মাসের 26 দিবাগত 27 রাত, প্রত্যেক বছরই 27 নম্বর, 28, 29 এরকম তারিখ আছে। একটা মাসের মধ্যে তো এরকম তারিখ থাকবেই, ঠিক না? কিন্তু যেই রাতে কোরআন নাজিল হয়ে গেল, সাথে সাথে এই রাতটার মর্যাদা আল্লাহ নিজে বলে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়ে উত্তম হয়ে গেল, শ্রেষ্ঠ হয়ে গেল একটা রাত।
তার কারণ কি, এই রাতে কি এসেছে? কোরআন এসেছে। কোরআন এসেছে। কোরআন আসলে পাহাড়ে জাবালে নূর হয়ে যায়, জাবালে গারে হেরা হয়ে যায় জাবালে নূর। কোরআন আসলে একটা রাত 1000 মাসের চাইতে সেরা হয়ে যায়। কোরআনের সংস্পর্শ পাইলে একটা মাস সেরা মাস হয়ে যায়, 11 মাসের চাইতে সেরা হয়ে যায়। কোরআন পাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এত হয়ে যায়। কোরআন পাওয়ার সাথে সাথে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যান। এই কোরআনের এত মর্যাদা, এই কোরআন যদি আপনার পরিবারের মধ্যে চলে যায়, হাজার হাজার পরিবারের চাইতে আপনার পরিবার, আপনার সংসার শ্রেষ্ঠ সংসারে পরিণত হয়ে যাবে। যদি কোনো সমাজের মধ্যে এই কোরআন লেগে যায়, তাহলে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সমাজ হবে ওই সমাজ। কারণ কোরআন যেখানে যায় সেখানে মর্যাদা বেড়ে যায়। এই কোরআন যদি কোনো রাষ্ট্রে লেগে যায়, তাহলে হাজার রাষ্ট্রের চেয়ে সেরা রাষ্ট্রে পরিণত হবে ওইটা। আগামী সংসদ আল্লাহর কোরআনের মধ্যে লেগে যাবে একটা অংশ। মনে রাখবেন, বাংলাদেশের প্রেক্ষাপটে 54 বছরে যতগুলো সংসদ অধিবেশন হয়েছে, তার মধ্যে কমপক্ষে হলেও কয়েক গুণ বেশি শ্রেষ্ঠ সংসদ বসতে যাচ্ছে। তার কারণ, সংসদের কোরআনের দলের নেতৃত্ব দিবে না, কিন্তু কোরআনের কিছু সদস্যবৃন্দ একটা জায়গায় বসবেন, সংখ্যাটা আগের চেয়ে অনেক বেশি, ঠিক কিনা? সংখ্যাটা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আবার আমার কথা শুনুন, আমি বিশ্বাস করি আগামীর পার্লামেন্ট যেটা হতে যাচ্ছে, এখানে সব মিলে ইসলামিক চিন্তায় প্রায় 80 থেকে 85 জন সংসদ সদস্য থাকবেন। এই 80 জন, 300 জনের মধ্যে 80 জন এমন আলো ছড়াবে যা পরবর্তী সংসদ আল্লাহর কোরআনের সংসদে পরিণত হতে সহযোগী ভূমিকা পালন করবে। আমি কোনো বিবেক বিবর্জিত কিংবা আন্দাজি বক্তব্য দেওয়ার বক্তা না। আমি যা বলি বুঝে শুনে, কোরআন থেকে সুন্নাহ থেকে নিয়ে ইতিহাস ঐতিহ্যের আলোকে বলি। যদি না পারি আমি বক্তব্য বন্ধ করে দেই। এবং আমি বিশ্বাস করি আপনারা অনেক জ্ঞানী মানুষ। সম্মানিত সভাপতি মহোদয় রয়েছেন, আপনারা আছেন যারা মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোন, সম্মানিতা বোনেরা রয়েছেন, অন্য ধর্মাবলম্বীর লোকেরা রয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। বক্তব্য শুরু করতে গিয়ে ট্র্যাডিশনালি কোনো নাহমাদু টাহমাদু পড়ি নাই, কারণ আমাদের সব প্রশংসা কার জন্য? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তাতে অসুবিধা নাই তো কোনো? আমি শুরু করছি মানে শুরুর মতোই শুরু করে দিয়েছি, ব্যাস। ওলামায়ে কেরামও আছেন। আমি তো চেয়েছিলাম কথা মনে হয় শেষ হয়ে যাবে 10-15 মিনিটে, যেহেতু কথা চলে আসছে সেই জন্য কিছু কথা আমি আপনাদেরকে বলি। আপনাদেরকে আমি একটা খোশ খবর দেই, আপনারা বুঝতে পারবেন। এখানে কাগজ কলম থাকলে হিসাব করতে পারবেন, আর না পারলে মৌখিক হিসাবও করতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাদিহিল উম্মতি আলা কুল্লি রাসি মিআতা সানা মাইয়ুজাদ্দিদু লাহা দীনহা। নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি 100 বছর অন্তর অন্তর একজন মুজাদ্দিদ পাঠাবেন আমার উম্মতের মধ্য থেকে, যারা এসে এই সমাজের মধ্যে আল্লাহর দ্বীনকে নতুন করে কিছু কিছু কাজকে সংস্কারের মধ্যে এনে তারা দ্বীনের নতুনত্বকে বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবে হেদায়েতের জন্য। আমার কথা ভালো করে বুঝুন। কত বছর পর পর? 100 বছর পর পর
এই একটা ওয়াজ দিয়ে আমি শেষ করে দেব। এবার খেয়াল করুন, 100 বছর পর পর যদি হয়, তাহলে এক একটা বিষয়ের এক একজন মুজাদ্দিদ থাকেন। পৃথিবীতে প্রত্যেক নবী আসতেন, এক নবী থেকে আর এক নবী পর্যন্ত যা ঘটবে, ওই নবী এসে ওই নবী আগমন পর্যন্ত বিষয়বস্তুকে তার উম্মতের সামনে পেশ করে এক পর্যায়ে তিনি ইন্তেকাল হয়ে ওফা হয়ে যেতেন, তিনি আল্লাহর কাছে চলে যেতেন। ওই নবী এসে নতুন করে আবার এক একটা শরিয়া চালু করতেন। কিন্তু আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? নাই। এই জন্য আমাদের নবী কেয়ামত পর্যন্ত বর্ণনা দিয়েছেন। তার কারণ কেয়ামতের আগে আর কোনো নবী যেহেতু আসবেন না। এর আগে যত নবী এসেছেন তারা কেয়ামতের আলামত নিয়ে কোনো বর্ণনা করেন নাই, শরিয়া নিয়ে বর্ণনা করেছে। আপনারা আমার কথা বুঝতেছেন মনে হয়? তারা বিষয়বস্তু ছিল শরিয়া এবং অন্যান্য বিষয়, কিন্তু কেয়ামত নিয়ে তাদের জবানে কোনো আলোচনা ছিল না। এই জন্য যেহেতু কেয়ামত পর্যন্ত আসার আগেই মাঝখানে অন্য নবী আসবেন, এই জন্য তারা কেয়ামতের আলোচনা করেন নাই। আমাদের নবী একেবারে কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত কেমন হবে সেই বর্ণনা আছে না নাই? আছে। শাসক কেমন হবে তা আছে না নাই? আছে। নারীরা কেমন হবে, সমাজ জীবন কেমন হবে, সব বর্ণনা নবী বলছেন না। 40 দিন পর্যন্ত সূর্যের আলো থাকবে না, অন্ধকার হয়ে যাবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন। এই কথাগুলো নবী বলেছেন কিনা? তাহলে বোঝা যায় আল্লাহ নবীকে আল্লাহ দেখিয়েছেন কোন পর্যন্ত? একেবারে। তার কারণ তারপরে কোনো নবী আসবেন না বলে তিনি কেয়ামতের বর্ণনা করেছেন। এবারে আপনি আসেন, মাঝখানে আসবেন যারা 100 বছর অন্তর অন্তর, তাদেরকে নবী কি নবী বলেছেন না মুজাদ্দিদ বলেছেন? মুজাদ্দিদ বলেছেন। আমার দিকে তাকান, ভালো করে কথা নেন। আচ্ছা, এবার আপনি আসেন 1900 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন ইসলামের বিপ্লবের জন্য, একটি রাষ্ট্রে কতটা দিন সময় দরকার নবীর জিন্দিগি থেকে তা আমরা দেখতে পাই। সেই রাস্তা নতুন করে তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি বেজার হয়েছেন তাতে? এবারে আসেন, একটা সংখ্যা ধরেন 40, ঠিক আছে? 40-এর সাথে 13 যোগ করেন, 53। 53-র সাথে 8 যোগ করেন, 61। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40, মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছেন 13 বছর। নবীকে এক পর্যায়ে মক্কা থেকে কাফেরেরা হত্যা করার ষড়যন্ত্র হলো, আল্লাহ তাআলার হুকুম করলেন মক্কা থেকে তুমি মদিনায় হিজরত করো। নবী মদিনায় গিয়ে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেই নবী যেই মক্কা থেকে হিজরত করলেন, সেই মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, যাকে আল্লাহ তাআলা বললেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, চূড়ান্ত বিজয় দিয়েছি। তাহলে আপনারা বলুন, তাহলে 40 বছর, তার সাথে 13 বছর মক্কায় দাওয়াত, এবং 8ম হিজরিতে আইসে আবার মক্কা বিজয়, এটাকে আল্লাহ বলছেন ইসলামের বিজয়। সুবহানাল্লাহ পড়েন। টোটাল সময় লেগেছে কত বছর? 61 বছর। এবারে আসেন বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতা হয়েছে বাংলাদেশে কোন সালে? 71 সালে। 71 সালের সাথে এই 61 বছর যোগ করেন, তাহলে কত সাল হয়? 1971-এর সাথে 61 যোগ করলে কত হয়? 2000। কথা বলেন, একটু সময় নিব আমি এখানে, কারণ সবাই চট করে বলতে পারো না। আমার কথাগুলো কি আপনি নিতে পারতেছেন? এরপরে আমি কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করি। এটা হিসাব দিই আগে। 2032, খেয়াল করেন, 2032 সাল। কিন্তু এখানে একটা কথা আছে, যেই সালে 1971 সালের 26শে মার্চ যুদ্ধ শুরু, 16ই ডিসেম্বর বিজয়, মাঝখানে কোনো বছর লস হয়েছে?
হয় নাই, তাহলে 1 বছর মাইনাস করেন, তাহলে কোন সাল হয়? 2031 সাল। ইয়েস, না মাইনাস করতে ভাই, এমনি তো 1 বছর মাইনাস করতে হয়, অঙ্কের এই বয়সের হিসাব করতে গেলে শেষে 1 মাইনাস করতে হয়। 2031 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের লাগছিল কত বছর যেন? 61 বছর। এই 61 বছরের সাথে আমরা যদি হিসাব করি তাহলে এখানে দেখা যায় সেই সালটা আসে কবে? 2031-এ। বুঝাচ্ছে কিনা? 2031। এখন কোন সাল? 25 26 26 26 26। 31 সাল হইতে বছর কত বাকি আছে? একটা গভর্নমেন্ট কয় বছর ক্ষমতায় থাকে? আগামী পার্লামেন্ট যে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনার আয়াত যে আসতেছে, এইটা বুঝ কি আপনাদের অন্তরে আসছে এখন? রিসার্চ করে না মানুষ, আমরা করি না। গুনে গুনে 5 বছর বাকি আছে। আজ বাংলাদেশের ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ। এনসিপির মধ্যে যারা আছে এই ছেলেগুলো আমি দেখেছি, তারাও বামপন্থী নয়, ইসলামপন্থী। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি হতাশ হওয়ার মানুষ নই, আমি প্রচন্ড আশাবাদী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মের সন্তান, ঔরাজ্যার সন্তান, বেগম খালেদা জিয়ার পেটে ধরা সন্তান জনাব তারেক রহমান, তিনি ইসলামের বিরুদ্ধে কোনো কর্ম পরিচালনা করবেন কিংবা করার জন্য তার দলের লোকদেরকে উদ্বুদ্ধ করবেন, পেট্রোনাইজ করবেন, তাদেরকে বাধ্য করবেন, এরকম সন্তান তারেক জিয়া নয়। এটা আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি ইসলামী শক্তিকে তিনি হেল্প করবেন, সাপোর্ট দিবেন এবং ইসলাম বিজয়ের জন্য তিনিও নেপথ্যে প্রকাশ্যে কিংবা গোপনে ভূমিকা পালন করবেন। এটা আমি বিশ্বাস করি। তার নামের শেষে আছে রহমান, ঠিক কিনা বলেন? বাহ্যিক দৃষ্টির কথা বলি, তার কপালে সেজদার দাগ, ভদ্র এবং বাহির থেকে দেখতে ভালো। একটু ভালো চোখ দিয়ে মানুষের দিকে দেখবেন, বিরোধিতার জন্য বিরোধিতা করবেন না। এক। দ্বিতীয় হচ্ছে যেই কাজটি, তা হচ্ছে বাংলাদেশে আরেকজন নেতা আছে, ইসলামী দলের নেতা, তার নামের শেষেও রহমান, ডাক্তার শফিকুর রহমান, মোহতারাম আমিরে জামাত। দেখছেন শেষকালে দুইজনের নামের শেষে কি আছে? রহমান। কার নাম? আল্লাহর নাম। অর্থ কি? স্বৈরতা, অ্যাগ্রেসিভ না, বা এই রকম, মানে কি এটার কি বলি আমরা, যারা পালিয়ে গেছে, যেই পলাতক, ফেসিবাদ, পলাতক, সেইটা বোঝায় নাকি দয়া বোঝায়? দয়ালু, দয়াবান। দয়াবান। এ গেল একটা। শেষে আছে রহমান, দুইজনার। আচ্ছা, আর একটা ঘটনা আছে, দুইজনার বাড়ি, একজনের বাড়ি সিলেট আর একজনের শ্বশুর বাড়ি সিলেট। এগুলো নিয়ে গবেষণা মনে করেন না? না, খালি চা খান আর নারায় তাকবীর, তৈব নাকি? আপনি কোথায় যাচ্ছেন আগে চিন্তা করে আগাইতে হবে না পথ? খেয়াল করেছেন? এর মানে হচ্ছে যে একটা আসলি মিল আছে। বেগম খালেদা জিয়ার কাছে আমরা 3 বার গিয়েছিলাম তার জীবদ্দশায়, ওলামায়ে কেরামদের টিম। এক পর্যায়ে তার একটা কথা আমি আজকে বলি আপনাদেরকে, আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আল্লাহ তার নেক আমলগুলো কবুল করুন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। বাংলাদেশে যখন জঙ্গি তোকমা দিল জামাত ইসলামীকে, শহীদি কাফেলাকে, তখন এই মহিলাই
চিৎকার করে বলেছিল আমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ জোট, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, ঠিক না বলেন? আর পালিয়ে যাওয়া ববুজান প্রত্যেক দিন বাংলাদেশে জঙ্গি নাটক সাজাতো, পালিয়ে গেছে আজকে কত 2 বছরের কাছাকাছি না? কই এখন আর কোনো জঙ্গি নেই। তার কারণ জঙ্গির যিনি মূল নায়িকা সে দেশে না থাকার কারণে এখন আর কোনো জঙ্গি নাই। বাংলাদেশের মানুষ কোনোদিন জঙ্গিবাদের সাথে সম্পর্ক নাই, এগুলো ভুয়া কথা। এবার খেয়াল করুন, আমি যেই কথাটা আমি প্রশংসা করতে হবে, যেটা ভালো, এটা ইসলামের কাজ না এটা? ইয়েস, যেটা ভালো আপনি বলবেন। আমার দলে সব ভালো, তাহলে তো আপনি কনজারভেটিভ হয়ে গেলেন। অন্য দলেও যেটা ভালো আছে সেটা বলবেন, খুশি হবেন কে? এমনও হতে পারে একদিন ওই মানুষটি আপনার দলে ভিড়বে, আপনার মতোই ভালো হবে, এমনকি আপনার চেয়ে বেশি ভালো ভূমিকা পালন করবেন তিনি। খেয়াল করুন, একটা কথা শুধু আর শেয়ার করি। তিনি বলেছেন যে হুজুরেরা শোনেন, আলেম ওলামা আপনারা, আমার দল ইসলামী হুকুমত কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য আমার দলে কাজ করে না। আমরা সবাইকে মিলে একটা জাতীয়তাবাদী শক্তি, দেশ এবং মানুষের প্রতি মমত্ববোধের নেতৃত্ব দেই। তা আপনারা আমাদেরকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কথা বললেন না, কারণ এই আদর্শ আমরা করি না। কিন্তু আপনারা যদি আল্লাহর কোরআনের শাসন জমিনে কায়েম করতে চান, নবীর আদর্শ যদি কায়েম করতে চান, তাহলে মনে রাখবেন সেই ক্ষেত্রে বিএনপি এবং আমার দল কোনোদিন আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে না, বরং সহযোগী ভূমিকা পালন করবে। আল্লাহু আকবার। এই কথাটা কি আমি বানাই বলছি নাকি? এটা ঐতিহাসিক কথা কিন্তু। সুতরাং যেহেতু রহমানও আছে আর সিলেটের দিকেই যায়, আর সিলেটে যেহেতু শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি আছেন, আর 2031 সাল মনে নেই আপনাদের? মনে হয় মাত্র কয় বছর আছে? 5 বছর। একেবারে হিসাবে যেহেতু মিলে যায়, আর কেউ চাক আর না চাক, আগামী 5 বছর বিশ্বে বড় রকমের কোনো পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশেও পরিবর্তন হবে। সেই পরিবর্তন হবে আল্লাহর কোরআন বিজয়ের পরিবর্তন, সেই পরিবর্তন হবে মানবাধিকার প্রতিষ্ঠার পরিবর্তন, নারী অধিকার প্রতিষ্ঠার পরিবর্তন, সেই পরিবর্তন হবে চোর মুক্ত, ডাকাত মুক্ত, সন্ত্রাস মুক্ত, স্বৈর শাসন মুক্ত বাংলাদেশের পরিবর্তন। সেই পরিবর্তন হবে আল্লাহর কোরআনের বিজয়ের পরিবর্তন, ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি এত রক্ত, এত জীবনের বিনিময় আল্লাহ তাআলা সেই প্রাপ্তি দিবেন। যেই জমিনে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের জীবন কোরআনের জন্য উৎসর্গ হয়েছে, আমাদের ওসমান হাদির জীবন উৎসর্গ হয়েছে, মুগ্ধ আবু সাঈদের জীবন উৎসর্গ হয়েছে, কোরআনের নেতৃবৃন্দ এবং ইসলামী আন্দোলনের সবার জীবন যেহেতু উৎসর্গ হয়েছে, আগামীর দিন আল্লাহর কোরআনের দিন। বলি ইনশা আল্লাহ, একটি সুখী সমৃদ্ধ দেশ এবং জাতি গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা চমৎকার ইনস্ট্রাকশন দিয়েছেন। আজ যেহেতু কয়েকদিনের মধ্যেই পার্লামেন্ট মেম্বারদের শপথ হবে, গেজেট প্রকাশিত হয়ে গেছে নাকি? গেজেট হয়ে গেছে, শপথ মঙ্গলবার। আমি জাতীয় নেতৃত্ব যারা নিচ্ছেন তাদের উদ্দেশ্যে 2-3টা কথা বলে আল্লাহর কোরআনের আলোকে শেষ করতে চাই ইনশা আল্লাহ। আমার সাথে সবাই পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফাও ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে, হে দেশবাসী, হে জনপদের মানুষেরা,
শাসক হও কিংবা শাসিত, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, সাংবাদিক কিংবা বিভিন্ন দল ও মতের হও, কালা সাদা, উঁচু নিচু, জেনারেল শিক্ষিত কিংবা মাদ্রাসা শিক্ষিত, মনে হয় যেন আল্লাহ তাআলা সবাইকে লক্ষ্য করে একটা অর্ডার করছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমিনের বুকে শান্তি যখন এসে যায় তখন তোমরা আর ফাসাদ সৃষ্টি করো না, নতুন করে আবার অশান্তির দাবানল জ্বালাইতে উদ্যত হয়েও না। নিষেধ করেছেন কে? এখন দেশে অশান্তি না শান্তি? কিন্তু এইটা দেখবেন, ওই যে সন্ত্রাসী গোষ্ঠীর যেইগুলো পালাইয়া রয়েছে ওদের গায়ে সহ্য হয় না, ঠিক না? এখন এত শান্তিতে থাকবে বাংলাদেশ, এইটা তাদের আবার কি হয় না, সহ্য হয় না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আমি শুনেছি মিডিয়ার মাধ্যমে যে জনাব তারেক জিয়া যাবেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের বাসায় দেখা করতে। আজকে গেছে, আর কার বাসায় গেছে? নাহিদের বাসায়ও গেছে। নাহিদ ছেলেটি এত ভালো, আলহামদুলিল্লাহ। আমি একত্রে একটা প্রোগ্রামে দেখেছি, খুব মেধাবী। ওরা বাংলাদেশ না গোটা পৃথিবী চালানোর যোগ্যতা রাখে, আলহামদুলিল্লাহ। তাহলে দেখুন, এত বড় একটা পার্লামেন্টের সদস্য সংখ্যা পাওয়ার পরেও তিনি চলে গেছেন একজন অন্য নেতার বাসায়। এটা কি খারাপ আলামত না ভালো আলামত? এর আগে কেমন ছিল? জেলে ঢুকাও, ফাঁসি দাও, মারো, ঠিক কিনা বলেন? ন্যূনতম মূল্যবোধ ছিল। বাংলাদেশ একটা পরিবর্তনের হাওয়া আসছে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটাকে ধরে রাখতে হবে। আমার দেশ, আমাদের দেশ, আমরাই সাজাবো। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। জমিনে যখন শান্তি এসে যায় তখন তোমরা আর নতুন করে সন্ত্রাস সৃষ্টি করো না। অতএব এখন থেকে চাঁদাবাজি, জমিন দখল, ঘের দখল, কোপাকুপি, মারামারি, মিথ্যা মামলা, সন্ত্রাস, ডাকাতি, চুরি, জেনা, ধর্ষণ, ব্যভিচার কিংবা মাদকের সয়লাভ, মানুষের নামে অপবাদ দিয়ে চিৎকার করে গালিগালাজ করা, এইগুলো সব বন্ধ করতে হবে। এই বন্ধ আমার নির্দেশ নাকি আমার আল্লাহর নির্দেশ? লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। এখানে আমি ছোট্ট করে একটা কথা বলে রাখতে চাই। যেমন আমাদের আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের কলিজার টুকরা 2 সন্তান নির্বাচন করেছেন, আপনারা জানেন নাকি? একজন মাসুদ সাইদি, তিনি বিজয় হয়েছেন বিপুল ভোটে। আর একজন শামীম সাইদি ভাই, তিনি বিজিত হয়েছেন। আমি পরাজিত এখন বলবোই না। মাত্র কত ভোটের ব্যবধানে? 70 ভোটের ব্যবধানে। এখানে কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা এজন্য তিনি আদালতে গেছেন অলরেডি। আমি মনে করি এই রকম যদি ইঞ্জিনিয়ারিং কিছু থাকে তাহলে উচিত হচ্ছে স্বচ্ছ তদন্তের মাধ্যমে যিনি এর প্রাপ্য হক তাকে বুঝিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। শুনুন, আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট মানে আমানত। বলেন কি? ভোট মানে কি? আমানত। এবার আল্লাহ অর্ডার করছেন, যে যাকে আমানত দিয়েছে তাকে সেই আমানত ফিরাইয়া দাও। এই ফিরাইয়া দেওয়ার দায়িত্ব সরকারের। যারা পরবর্তী গভর্নমেন্ট নির্বাচিত প্রতিনিধি নিয়ে যারা সরকার গঠন করবেন, তাদের কর্তব্য হচ্ছে, এই ভোট দিয়েছে মানুষ শামীম সাইদিকে, ভোট দিয়েছে অমুককে, ভোট দিয়েছে তারেক জিয়াকে, কিন্তু আপনি কারিশমেটিক করে অন্যের নামে সেই ভোটের নাম লেখাই দিবেন, এটা আল্লাহর নির্দেশ নয়। বরং আল্লাহর নির্দেশ, যে যাকে ভোট দিয়েছে, তোমরা যারা নির্বাচন কমিশনে আছো কিংবা আদালতে আছো, যারা সরকারে পরবর্তীতে আসতেছো, আমি আল্লাহ তোমাদের সবাইকে, আল্লাহ যেন ধরে ধরে অর্ডার করছে, ইয়ামুরু, আমি আল্লাহ অর্ডার করছি, জনগণ যাকে আমানত দিয়েছে তোমরা তার আমানত তাকে
ওয়াদাকে ফিরিয়ে দাও। তাতে যদি শামীম সাইদি পরাজিত হয় আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা আরো একবার তদারকি করে দেখা খুব জরুরি মনে করছি। আমানত, মানুষ আমানত দিয়েছে, আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে যাকে আমানত দিয়েছে তারটা তারে ফিরাই দাও। ওই দিনের ভোট রাতে দিয়েছো, ভোট দেশে একজনকে নিজের নেতার নামে লেখাই নিয়ে গেছো, এই রকম কাম তোমরা করবা না, আমানতের খেয়ানত হয়েছে। নবীজি বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, ওই ব্যক্তির ঈমানই নাই যার কাছে আমানতদারিতার গুরুত্ব নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, তার কোনো ধর্ম নাই যার ভিতরে কোনো ওয়াদা পালন নাই। সুতরাং নির্বাচনে আসার আগে যারা ওয়াদা করেছেন সব ওয়াদাগুলো পালন করবে। ইন্নাল আহাদা কানা আনহু মাসউলা, ইন্নাল আহাদা কানা মাসউলা, দুইভাবেই আছে। আল্লাহ তাআলা বলছেন যেই ওয়াদা করে জনগণের থেকে ভোট নিয়েছো, এই ওয়াদার ব্যাপারে আমি আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। আল্লাহ রাব্বুল আলামিন লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, এখন তো আর সন্ত্রাস হওয়ার কথা না, এখন তো আর মারামারি হওয়ার কথা না। নির্বাচনোত্তর বাংলাদেশে এখনো বাউফলে দেখলাম এখনো রক্ত ঝরে। শুধু তাই না, নোয়াখালীর কোথায় জানো, হাতিয়ায় এক মহিলা ভোট দিয়েছে এনসিপির, কাকে জানো, হান্নান মাসুদকে, সমর্থন করার অপরাধে তাকে ধর্ষণ পর্যন্ত করেছে। আবার সেই স্বৈর শাসকের দুর্গন্ধ আসবে নাকি? এখনো পর্যন্ত 4 জন মানুষ হত্যা হয়ে গেছে শুধু নির্বাচনোত্তর বাংলাদেশে। এই রক্ত, এই জীবন, এই মানহানির অবস্থা বাংলাদেশ দেখতে চায় না। 2 জনের নাম রহমান। এবার জাতি যেন আবার গজবের দিকে না যায়, আযাবের দিকে না যায়, কষ্টের দিকে না যায়, যেন দয়া দিয়ে বাংলাদেশ বিশ্বের শ্রেষ্ঠতম শান্তির আবাসভূমি হতে পারে। সেই জন্য আগামী পার্লামেন্ট যা করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পদ্ধতি, নবীর আদর্শ, আপনারা তো বলেছেন আপনারা মদিনার সনদে দেশ চালাবেন, আমরাও দেখতে চাই একজনে মদিনার সনদে দেশ চালাইতে দিয়া তারা মোদির সনদে দেশ চালাইছিল, ঠিক কিনা বলেন? এবার সত্যিকার মদিনার সনদ যদি পরিচালিত হয় তাহলেই কেবল শান্তি আসবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি সুদূর ফোরাতের কিনারে না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। অতএব যে ওয়াদা করা হয়েছে তা পালন করতে হবে গ্রাজুয়ালি। জানি ওই জালেমরা যে এলোমেলো করে গেছে ঠিক করতে একটা সময় লাগবে, কিন্তু সরকারি বিরোধী দল সবাই মিলে যদি দেশটা গড়ি তাহলে দেশটা শান্তিতে ভরপুর হবে। আর শান্তির মূল জায়গাটিতে যখন আমরা দাঁড়িয়ে যাব, একটা পর্যায়ে দেখব ভীষণ 2031। কি বলছি বলেন দেখি শব্দটা, ভীষণ 20 মানে কত সাল? 2031 সাল। আচ্ছা, আমি আরেকটা হিসাব দেব আপনাদেরকে, বুঝলে বুঝবেন, না বুঝলে কালকের থেকে বুঝে নিয়েন। কারণ সব বক্তা তো একরকম না, এক একজন এক এক গানে আঙ্গুল দিয়ে ওয়াজ করে 2টা গান গায়, আপনারা লাফাই লাফাই চলে যান। আমি কিন্তু ওই বক্তা না যে, এইটা বুঝতে পারছেন তো, আমি ওইটা পারি না ভাই। এক একজন এক এক ফেতরতের, তাই না? আমি যেটা পারি আমি সেইটা করতেছি। 1941 সাল একটা ইসলামী বিপ্লবের স্বপ্ন নিয়ে একটা দল গঠিত হয়েছিল। সেই দলটার নাম কি জানেন? 1941 সালে বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, জানেন কিনা? আমি ছোট্ট করে একটা লিঙ্ক দিয়ে যাই, জানি না কোন দল, কিন্তু এটার সাথে একটা মিল আছে, এই জন্য বলি। 1941, 100 বছর যদি যোগ করেন তাহলে কত সাল হয়? 2041। এই তো সুন্দর বুঝে ফেলাইছে, 2041।
আচ্ছা, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ যদিও জামাত ইসলামী প্রতিষ্ঠা করেছেন 2041 সালে, কিন্তু ইসলামী হুকুমাতের 1941 সাল, কত কত আগস্টের কত তারিখ যেন, 5 আগস্ট, ইয়েস 5 আগস্ট 1941 সাল। শুনতেছেন না আপনারা মনে হয়? এবারে আপনি আসেন, যদি এটা হয় তো তিনি দল গঠন করেছেন 1941 সালে, তাহলে 100 বছর পর পর যদি মুজাদ্দিদ হয় তাহলে 2100 যোগ করেন না, 1941 সালে 100 যোগ করলে কত হয়? 2041। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, 2041 সাল যদিও হয়, 1941 সালে যদিও প্রতিষ্ঠা, কিন্তু এই যে একামতে দিন ইসলামী বিপ্লবের চিন্তা ধারণা তার মাথার ভিতরে আসছে যে সেটা কমপক্ষে 10 বছর আগে। তার কারণ তরজমানুল কোরআন এবং অন্যান্য কাজগুলো তিনি যা করতেছিলেন সেটা ছিল আরো কমপক্ষে 10 বছর আগ থেকে। তাহলে সেটা কত হয়? 31। খুব জটিল হিসাব। এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে ভিশন 2031। নতুন প্রজন্ম, নতুন সংসদ সদস্যবৃন্দ, নতুন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, কৃষক শ্রমিকরা, দোকানদারেরা, নতুন বুদ্ধিজীবীরা, নতুন লেখকরা, নতুন গবেষকরা, সবাই একটাই স্লোগান থাকবে, ভিশন 2031। এখন ভিশন 2031 আপনি কাজটা করবেন কি? এই 5 বছরে ভিশন 2031 আসতে গিয়ে, 31 সাল আসতে গিয়ে মাঝখানে আপনার কি কি কাজ আছে? কোনো কর্মসূচি নিতে হবে নাকি সুবহানাল্লাহ কইয়া বসে থাকতে হবে? সেই কর্মসূচি কি এটা আজকে আর বলবো না, আবার আর কোনো দিন দাওয়াত দিলে সেই সময়। এত সহজ নাই একদিনে। আমার গবেষণা এটার উপর দীর্ঘদিনের গবেষণা। এর আলোকে কি কি কাজ করলে আমাদের বিপ্লব হয়ে যাবে, আর বাকিটা সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে নতুন কইরা আর কোনো সন্ত্রাসবাদ করতে পারবা না। তাহলে আমানত ফিরাইয়া দেওয়ার জন্য হলেও যেই যেই আসনগুলোতে কমপ্লেইন আছে এটা আইনি ব্যবস্থার মাধ্যমে সুরাহা করা হোক। বলেন আমিন। এই দাবি আমরা করতে পারি কিনা? ব্যাস। এখন আল্লাহর নবী বলেছেন তুমি কেন করবা এটা? তার কারণ আমি আল্লাহর নবী বলছি, তোমরা শোনো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জবানের অনিষ্টতা এবং হাতের অনিষ্টতা থেকে অন্য মানুষ নিরাপদ। খেয়াল করেছেন? আপনার রাষ্ট্রের মধ্যে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলিম থাকবে, অমুসলিম থাকবে, দাড়িওয়ালা থাকবে, দাড়ি কামান্যাও থাকবে, আপনার প্রতিবেশী থাকবে, অন্য দল এবং মতের লোক থাকবে, কিন্তু আপনার হাত এবং জবান থেকে যদি নিরাপদ থাকে তারা, তাহলে আপনি মুসলমান, আর নইলে আপনি মুসলমান না। কথাটা আমার না, রাসূলুল্লাহর। তাহলে আমরা কি অন্যকে কষ্ট দেব নাকি অন্যকে এই হাত দ্বারা উপকার করব? জবান দ্বারা কি কষ্ট দেব নাকি তাদের কল্যাণ কামনা করব? এজন্য নবী বলেছেন আদ-দীনু আন-নাসিহা, ইসলাম হচ্ছে কল্যাণ কামনা করার নাম। তাহলে যদি কেউ আমাদের সমাজে অনেকে কল্যাণ কামনা করে না বরং কল্লা কামনা করে, ঠিক না? এইটার করা যাবে? এইটার ফেসিবাদের রাজত্ব নেই, এখন দয়ালুদের রাজত্ব চলে আসছে, ঠিক কিনা বলেন? শাসকদের এবং বিরোধী দলের দুইজনের শেষে কি আছে? আর একজন আছে হক মামুনুল, কথা কয় না। এই লোকটাও সংসদে যাওয়া উচিত। পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চ কক্ষে যদি সম্ভব হয় নিয়ে নেবে ইনশাল্লাহ, ঠিক কিনা কয় না? এবারে খেয়াল করুন, তাহলে বোঝা যাচ্ছে প্রকৃত মুসলমানকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর খালি টুপি পরে আর আল্লাহ আল্লাহ জিকির করে সে, নাকি তিনি তো মুসলমান হিসেবে তার দায়িত্ব ইবাদত করবেন, কিন্তু অন্য মুসলমান যদি নিরাপদ না থাকে সে মুসলমান হতে পারে না। আল্লাহ নবী বলেছেন, শোনো,
মাইয়াসমিনুলি মা বাইনা রিসলাইহি ওয়া লিহিয়াইহি আসমিনু লাহুল জান্নাহ, তোমার জবান এবং তোমার সতীত্বের হেফাজতের দায়িত্ব তুমি নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের জামিনদার হওয়ার দায়িত্ব নিলাম। সুতরাং জিনা, ধর্ষণ, ব্যভিচার এটা করা যাবে না, এবং মানুষকে মুখ দিয়ে খারাপ কথা বলা, গালিগালাজ, মিথ্যা সাক্ষ্য দেওয়া, গীবত করা যাবে না। এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও, সংসদে দাঁড়াইয়া বলো কিংবা রাস্তায় দাঁড়িয়ে বলো, বাস স্ট্যান্ডে দাঁড়াইয়া বলো, কিংবা স্বামীর সাথে স্ত্রী কথা বলো, অথবা প্রতিবেশীর সাথে কথা বলো, কিংবা কাস্টমার দোকানদারের সাথে, অথবা দোকানদার কাস্টমারের সাথে কথা বলো, মনে রাখবা তোমরা একটাও মিথ্যা কথা বলবা না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগুবি মুরিদুন, যারা বাজে কথা থেকে, বেহুদা কথা থেকে যাদের জবানকে হেফাজত করবে, নবী তো বললেন জান্নাতের জামিনদার হব, আমি আল্লাহ বলে দিলাম সেই জান্নাত হবে জান্নাতুল ফেরদাউসের জামিনদার। অতএব সংসদে দাঁড়াইয়া আবেগের বশীভূত হয়ে, কিংবা অন্য দলকে ঠকানোর জন্য বিরোধী দল হয়ে শুধু বিরোধিতা করার লক্ষ্যে, অথবা সরকারি দল হয়ে নিজের মতকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার লক্ষ্যে কোনো মিথ্যা, প্রতারণা কিংবা বাগাওয়াতির, গীবতের আশ্রয় প্রশ্রয় নেওয়া যাবে না। ক্লিয়ার? আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে আদম আলাইহিস সালাম এবং আদম সহ তার সন্তানদেরকে পাঠাতে চাইলেন, তখন ফেরেশতারা বলেছিল আল্লাহ তাআলা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ তাআলা জমিনের বুকে কেন আবার মানুষ পাঠাবে? তার কারণ তারা জমিনের বুকে মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে। আর আল্লাহ তাআলা বললেন, জমিনে শান্তি প্রতিষ্ঠার পরে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। তাহলে ফাসাদ সৃষ্টি করা মুমিনের কাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আল ফাসাদু আশাদ্দু মিনাল কতলে, মনে রাখবে দুনিয়ার বুকে এই যে ফাসাদ সৃষ্টি, ঝগড়া ফাসাদ, কোপাকুপি, মারামারি, কাটাকাটি করো, এইটা হত্যার চাইতেও জঘন্য, হত্যার চেয়েও জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, অন্য আয়াতে আল্লাহ তাআলাও বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে, ফাসাদ এবং ফিতনা সৃষ্টি করা কতলের চাইতেও জঘন্য। আপনারা কি এই কাজ করতে যাবেন? আর বিএনপির বন্ধুরা যাবেন? পালাতক আওয়ামী লীগের লোকেরা যাবেন? আওয়ামী লীগের ভাইরা যদি মনে করে থাকেন বিএনপি ক্ষমতায় আসছে আমাদেরকে মাফ কইরা দিবে, হ্যাঁ, মাফ পাবেন তারা অন্যায় করেন নাই, যারা খুনের সাথে, অত্যাচারের সাথে, কিংবা মানুষের সম্পত্তি দখলের সাথে জড়িত আছেন, তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক কথায় শেষ করে দিলাম। তাহলে ফাসাদ সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্য, এটি কোনো মোমেন করতে পারে? অবশ্যই পারে না। কোনো নারী করতে পারে? কোনো পুরুষ করতে পারে? পারে না। আল্লাহ তাআলা বলছেন, ফাসাদ সৃষ্টি করবা না জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠার পরে। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াদউহু খাউফাও ওয়া তামা, আমি আল্লাহ তাআলাকে ডাকো ভয় এবং আশা নিয়ে। কি নিয়ে বলেন? ভয় এবং আশা নিয়ে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত নেককার বান্দাদের খুব কাছেই আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নেককার বান্দাদের খুব কাছেই আছে। এজন্য আজকে আপনি এনসিপি হন, আপনি জামাত ইসলামী হন, আপনি বিএনপি হন, আপনি অন্যান্য জামাত ইসলামী সহ অন্য যে কোনো দলেরই হন না কেন, প্লিজ, যেহেতু জমিনের বুকে একটা স্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে, ঠিক কিনা, আর কোনো রক্ত ঝরাতে যাবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলার কোরআনের কথা, অমাইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে ফেললো তার পরিণতি কেবলই জাহান্নাম, খালিদান ফিহা, অনন্তকাল জাহান্নামেই তারা থাকবে।
এবং আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। কোনো হত্যাকারীর জন্য জান্নাত আল্লাহ হারাম করে দিয়েছে। শুধু তাই না, যখন কোনো ব্যক্তি অন্যকে হত্যা করে, তো ওই হত্যা যাকে করলো তার সব গুনাহ হত্যাকারীর আমল নামায় চলে আসে। আপনার নেতা কি আপনার গুনাহ নিবে? আপনার দল কি আপনার গুনাহ নিবে? তা আপনি কেন হত্যা করতে চান? শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন যাকে হত্যা করা হলো ওই লাশটা খুনির গলার মধ্যে পরিয়ে দেয়া হবে। এরপরে এই খুনি কিয়ামতের ময়দানে হাজির হবে আর সমস্ত মানুষেরা তাকে তিরস্কার করতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি একজনকে হত্যা করে ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া, সে যেন তামাম পৃথিবীর সব মানুষ কি মেরে ফেললো। একজন খুনি, আল্লাহ তাআলা বলছেন ও যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলেছে। আমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ, আর যদি তুমি আমার একটা মানুষকে বাঁচাইয়া দাও, মনে রাখবা তামাম পৃথিবীর সব মানুষ বাঁচানোর সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ দান করে দেব। কিন্তু যে হত্যা করেছে তার শাস্তি তো আল্লাহ নির্ধারণ করেছেন, তাই না? আল কতলু বিল কতলে, আল হুররু বিল হুররে, আল আব্দু বিল আবদে, ওয়াল আইনু বিল আইনে। আল্লাহ রব্বুল আলামিন বলেন হত্যার বদলে হত্যা। সুতরাং যারা হত্যাকারী তাদেরকে তোমরা ছেড়ে দিও না, কারণ হচ্ছে যে হত্যা করেছে তাকেও যদি হত্যা করো তাহলে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাকিলুন। মনে রাখবা যারা হত্যাকারী তাকে ধরে হত্যা করে ফেলো। কে, আমি করব নাকি রাষ্ট্র করবে? রাষ্ট্র করবে। এই আইন কোনোদিন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাহলে রাষ্ট্রে এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, বলেন ইনশা আল্লাহ। আমি জনাব তারেক জিয়া, জনাব শফিকুর রহমান সাহেব সহ যাদেরকে আল্লাহ সংসদে কবুল করেছেন, বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ, যে ইনসাফ কায়েমের জন্য কথা বলতে গিয়ে আমার ওসমান হাদিকে দিনের বেলা হত্যা করা হয়েছে, ঠিক না? সুতরাং এই ইনসাফ মানে হচ্ছে ভারসাম্যপূর্ণ সমবন্টন, এটাকে বলে ইনসাফ। আর আদল মানে হচ্ছে ন্যায় বিচার। এই ন্যায় বিচার এবং মানবাধিকার, মৌলিক অধিকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশ দাঁড়াবে, বলেন ইনশা। বাংলাদেশের সমস্যা অর্থনৈতিক সমস্যা না, বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশের সমস্যা জনসংখ্যা নয়, বাংলাদেশের সমস্যা দুইটা, একটা হলো সৎ নেতৃত্ব আর একটা হলো সমবন্টন। ইনশাআল্লাহ সৎ এবং যোগ্য লোক নেতৃত্ব নিচ্ছেন, আর বন্টন নীতিটা যদি ইনসাফের ভিত্তিতে হয় তাহলে আমি মনে করি ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে এবং এই বাংলাদেশের উপরে আল্লাহর রহমত আসবে, কারণ আল্লাহর ওয়াদা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষগুলো যদি জমিনের উপরটা ন্যায়, ইনসাফ, তাকওয়া, ঈমান দিয়ে ভরপুর করে দেয়, আমি আল্লাহ অবশ্যই আসমানের যত বরকতের দরজা আছে, জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। ওয়াদা করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আগামীতে যারা এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য শপথ নিতে যাচ্ছেন, আপনারা জমিনের বুকে ইনসাফ কায়েম করুন, তাকওয়া কায়েম করুন, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম, নবীর আদর্শকে কায়েম করুন। এই জমিনের মধ্যে আছে কি? পেঁয়াজ, মরিচ, পেঁয়াজ, হলুদ, আদা, এইটাই না, আরো কিছু আছে? কি আছে? তেলের খনি কোথায়? মাটির নিচে। স্বর্ণের খনি কোথায়? মাটির নিচে। গ্যাসের খনি কোথায়? কয়লার খনি কোথায়? হীরার খনি কোথায়? ইউরেনিয়ামের খনি কোথায়? এই মাটির নিচে। আমার আল্লাহ বলেছেন যে তোমরা জমিনের উপরে ইনসাফ কায়েম করো, আমি আল্লাহ জমিনের ভেতরের যত নেয়ামত আছে সব তোমাদের জন্য খুলে দেব। জনাব তারেক জিয়া, তারেক রহমান, আপনি বেগম খালেদা জিয়ার সন্তান। আল্লাহ অনেক বড় দায়িত্ব আপনার কাঁধে উঠাই দিয়েছেন। মা হারিয়েছেন, দেশে এসে জানাজা পড়েছেন,
লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় জানাজা দ্বিতীয়টা আর হয় কিনা বা হয়েছে কিনা আমার জানা নেই। বিশাল উপস্থিতি। মনে রাখবেন, এই জাতির বোঝা আপনার কাঁধে। বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন আরেক রহমান, ইনশাল্লাহ বলি, ডাক্তার শফিকুর রহমান সাহেব। ঐক্যবদ্ধভাবে জমিনের উপরে যদি ইনসাফ কায়েম করা হয়, আমার বিশ্বাস আগামী 5 বছর দেশটা চালাতে গিয়ে আল্লাহর সাহায্য আসবে। নিঃসন্দেহে জমিনের ভেতর থেকে আল্লাহ রব্বুল আলামিন গ্যাসের খনি আরো বের করে দিবেন। এই জমিনের বুকে তেলের খনি আরো আছে না নাই? বের করে দিবেন কে? আল্লাহ তাআলা। স্বর্ণের খনি পেতে পারি আমরা যদি জমিনের বুকে ইনসাফ কায়েম করেন, এটা আল্লাহর ওয়াদা। আর আসমান থেকে পরিমাপ মতো রহমত এবং বৃষ্টি আমাদের জন্য আসবে, যা আমাদের সুন্দর এই বাংলাদেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, বলি আমিন। শেষ কথাটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত, শোনো দুনিয়ার মানুষেরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামিত্ব করো, আমার হুকুমত মেনে নাও, আমার প্রভুত্ব স্বীকার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ক্ষুধা এবং দারিদ্রতা হটাইয়া দিয়া সমৃদ্ধি এবং খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দেব। ওয়াদা কার? ওয়া আমানাহুম মিন খাউফ। আর সব ধরনের ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। পাশের কোনো দাদাবাবু কাকাবাবুরা যারা আছে, এরা তোমাদেরকে ভয় দেখাইতে পারবে না। আমি আল্লাহ তোমাদেরকে শক্তিশালী করে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, জমিনের বুকে আমি তোমাদেরকে শক্তিশালী করে দেব। সুবহানাল্লাহ বলেন। আগামী 5 বছর একটি সোনালী স্বপ্ন, একটি আদর্শ রাষ্ট্র, মেধাবীদের রাষ্ট্র, নেককার লোকদের রাষ্ট্র। বাংলাদেশ যদি দুর্নীতি বন্ধ হয়, চুরি বন্ধ হয়, বিদেশে অর্থ পাচার বন্ধ হয়, সেটাই আমাদের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার কোরআনের এই আয়াত প্রতিষ্ঠিত হবে। আর কোনো সন্ত্রাস চান্দাবাজ প্রথম সংসদ অধিবেশনে 5টি কথা বলবেন, যিনি সরকারের শপথ প্রধান ব্যক্তি হিসাবে শপথ নেবেন। 1 নম্বর, জিরো টলারেন্স হবেন চান্দাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অর্থ পাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে। জিরো টলারেন্স হবেন মাদকের বিরুদ্ধে। এই 5টি কাজ প্রথম দিকে শুরু করুন। আর দ্বিতীয়বারে নামাজকে বাধ্যতামূলক করুন। কারণ নামাজ যখন বাধ্যতামূলক হয়ে যাবে, তখন সৎ নেতৃত্ব গড়ে উঠবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঠিক কিনা বলেন? নামাজ মানুষকে অশ্লীল এবং গুনার কাছ থেকে বেরায়। আমি দেখেছি জনাব তারেক জিয়া মঞ্চের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেছে, মাগরিবের নামাজ। আপনারা দেখেছেন কিনা এই ভিডিওটা? অনুষ্ঠান শেষ, আজান দিয়েছে, তিনি দাঁড়িয়ে গেছেন। কিন্তু জনাব তারেক জিয়া, আপনার কাছে শুধুমাত্র আপনি একা নামাজ পড়লে হবে না, আপনার মন্ত্রী পরিষদ সবাই মিলে জামাতে দাঁড়িয়ে যেতে হবে। আপনার দলের, ছাত্র দলের এবং অন্য দলের, আপনার যতগুলো দল আছে, যেখানে বিভিন্ন নামই তো দল নাকি, হ্যাঁ, কৃষক দল, শ্রমিক দল ইত্যাদি, সবাইকে, আপনার দলীয় কর্মী এবং সমর্থকদেরকে অবশ্যই নামাজের তাকিদ দিবেন। আর সেই জন্য প্রথম দিনই বিল উপস্থাপন করুন। এখন থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি থেকে নিয়ে যারাই আছে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। এটার দ্বারা সবচেয়ে বড় লাভবান হবেন আপনি। তার কারণ যারা নামাজ পড়ে তারা চুরি করতে সুযোগ পায় না। নামাজই কোনোদিন জেনার কাছে যেতে মন চায় না। নামাজই কোনোদিন মালে ভেজাল মিশায় না। অতএব নামাজটাকে যদি আপনি আমার সেনাবাহিনী, নৌবাহিনী যদি নামাজ পড়া শুরু করে, তাহলে আর ঘুষ খাইতে পারবে? ওসি সাহেবের নেতৃত্বে থানায় পুলিশেরা নামাজ পড়বে, এসআই সহ সবাই। আপনি বলুন, ওসি কি আর ঘুষ খাইবে? টিওনো সাহেবের নেতৃত্বে তার স্টাফরা নামাজ পড়বে, উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মেম্বারেরা নামাজ পড়বে। আর কি টিআরের মাল চুরি হবে? তাহলে এই নামাজ অশ্লীলতা থেকে ফেরাবে। সুতরাং আপনি প্রথম দিনই নামাজ বাধ্যতামূলক করে দেন। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেন। বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা
দারিদ্র বিমোচনের জন্য 24,000 কোটি টাকা, মানে বর্তমান দরকার দারিদ্র বিমোচনের মাত্র 24,000 কোটি টাকা দরকার। আর প্রতি বছর যে জাকাত হয় তা যদি ওঠানো হয় তাহলে একটা হিসাবে দেখা গেছে 26,000 কোটি টাকা শুধুমাত্র জাকাত থেকে বাংলাদেশে আয় হতে পারে। আপনি দ্বিতীয়বারে জাকাতকে অর্থ ব্যবস্থার উৎস বানিয়ে দিন। এ মানুষ শুধু দেয়, এই কাপড় দেয়, কেউ গরম গরম 500 টাকার একটা নোট দেয় জাকাত, এরকম না। এটা একটা সুন্দর সিস্টেম আছে। উলামায়ে কেরামদেরকে নিয়ে বোর্ড গঠন করে দিন, দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশে অর্থনীতি আরো চাঙ্গা হয়ে উঠবে, যা মানুষ চিন্তাও করতে পারে না, ঠিক না? ভালো কাজের আদেশ দিন, ভালো কাজের আদেশ দিন, খারাপ কাজ বন্ধ করে দিন। আপনি দেখবেন আল্লাহর রহমত আসবে। জমিনের মধ্য থেকে আল্লাহ হীরার খনি, স্বর্ণের খনি, তেলের খনি, গ্যাসের খনি দিবেন। আসমান থেকে রহমত আসবে। খাদ্য স্বয়ংসম্পূর্ণতার পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়াবে। তখন কেউ আর কাউকে ভয় করবে না, কেবলমাত্র আল্লাহ তাআলা ছাড়া, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন সেই সোনালী স্বপ্ন আমাদেরকে দেখার তৌফিক দেন। আল্লাহ তাআলা বলছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা সৎ লোক, যারা সৎ কাজ করে, আমার রহমত তাদের খুব কাছে কাছে থাকে। আল্লাহ রব্বুল আলামিন আগামী দিনে অন্যায় মুক্ত এবং জুলুম মুক্ত একটি সমাজ গঠনের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ যেন আগামী পার্লামেন্টকে কবুল করেন, বলেন আমিন। এই পার্লামেন্টের পরের পার্লামেন্ট যে ইসলামী পার্লামেন্ট হবে, আপনাদের কোনো সন্দেহ আছে মনে হয়? হিসাব দিয়ে দিয়ে বুঝাই গেলাম। বাকি কথা ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো এক সময় আবার কোনো এক প্রোগ্রামে হবে। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে। নামাজের সুরাতে সবাই বসে পড়েন। আলহামদুলিল্লাহ, গাবুরা বৈদ্যবাড়ি জসি মিয়া মরহুম আলহাজ গফুর সাহেবের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, 27তম আজকে প্রথম দিনের সমাপনী। আমরা সবাই দোয়া করব। সম্মানিত সভাপতি সাহেব ছিলেন, ওলামায়ে কেরাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই কথাগুলো জাতীয় নেতৃত্ব পর্যায়ে যেন আল্লাহ তাআলা কানে শোনার তৌফিক দান করেন। তবে এরপরেও বলি, কেউ যদি উল্টাপাল্টা করে, জেনজিরা ঘুমাইয়া নাই, তারাও সজাগ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একবার আলহামদু সূরা, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন। কবর জিয়ারত। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم। আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন? তাহলে আমরা একটু সামারিটা নিয়ে নেই, কি কি আজকে আলোচনা হলো। 1 নম্বর হচ্ছে, কোরআন এসেছে ঘুমন্ত মানুষকে জীবিত করতে, মরা মানুষকে জীবিত করতে, ঠিক না? এই মরা মানুষ বলতে কি মানুষ না আত্মা? এক। দ্বিতীয় হচ্ছে, আমাদের কোরআন ভিত্তিক যে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার যে প্রেক্ষাপট, মঞ্চ, এনভায়রনমেন্ট, প্ল্যাটফর্ম, আলহামদুলিল্লাহ সেটা তৈরি হয়ে গেছে। ফলটা পেতে আরও, আমি বলবো না এটাই কনফার্ম, কিন্তু আমার মন বলছে এবং আমার সাথে অনেকে একমত হয়েছেন, আর আমাদেরকে 5টা বছর ওয়েট করতে হবে। নবীর হাদিস অনুযায়ী এবং বাস্তবতাও ঠিক সেটাই, ঠিক না? আমরা 100 বছরের হিসাবেও দেখি ওইটা হয়ে যাচ্ছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 61 বছরের হিসাব অনুযায়ী সালটা দাঁড়ায় কত? 2000। তাহলে স্লোগানটা হবে ভীষণ 2031। বলেন ভীষণ 2031। আমি শেষ কথাটা বলেছি, যেভাবেই হোক জমিনে যতটুকু শান্তি এসেছে, এরপর আর বিশৃঙ্খলা সৃষ্টি করা, সরকারও সৃষ্টি করতে পারবেন না, প্রশাসনও না, ছাত্ররাও না, বিরোধী দলও না। আমরা শান্তির পক্ষে থাকব।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ কথাগুলো বুঝে আমল করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের প্রথম দিবসের সমাপনী লগন ভিক্ষুকের মতো তোমার দুয়ারে গভীর রাতে হাতগুলো বাড়িয়ে দিয়েছি। জীবন ভরে যত গুনাহ করেছি কোরআনের বরকতে নবীর মহব্বতে আমাদের জিন্দেগির তামাম গুনাহ রাশি মাফ করে দাও আল্লাহ তাআলা। আরামের ঘুম হারাম করে তোমার কোরআনের পাগলরা এখনো পর্যন্ত চাতক পাখির মতো অপেক্ষমান। কোরআনের ময়দান থেকে একজন বান্দা বান্দিকেও এক বিন্দু গুনাহ বাকি রেখে বাসায় ফিরাইও না। তুমি যদি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, পৃথিবীর এমন কেউ নাই তোমার কাছে অভিযোগ দাঁড় করতে পারে। আল্লাহ তাআলা, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, তোমার কাছে মাফ চাই। বাকি জীবন তোমার কোরআনের পথে নবীর আদর্শ মতে কাটিয়ে দেওয়ার তৌফিক নসিব করে দাও। যা কিছু সওয়াব দিয়েছ নবীজির রওজা মুবারকে হাদিয়া করে দাও আল্লাহ। আল্লাহ, জীবনে একটা বারের জন্য হলেও ওই মক্কা মদিনার পাগল যারা সবাইকে তোমার ঘর আর নবীজির রওজা জিয়ারত না করাইয়া কাফনের কাপড় পরাইও না। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনাত সকলার কবরে কবরে হাদিয়া পৌঁছে দিও আল্লাহ। বিশেষ করে রব্বুল আলামিন এই সুন্দর মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন, এই সুন্দর কমপ্লেক্স যারা তৈরি করলেন, বলতে শুনতে যারা এসেছি, আমাদের মধ্যে যার মা জননী দুনিয়ার থেকে জনমের বিদায় হয়ে গেলেন, দয়া করে আমাদের মাদেরকে আল্লাহ তুমি বেকসুর খালাস করে জান্নাতি বানায়া দাও। জন্মদাতা আব্বুকে যারা হারিয়ে ফেলেছি আল্লাহ, বাবার মতো এত আপন করে তুমি কাউরেও বানাও নাই। নাম ধরে বাবার মতো কেউ আর আদর করে এখন ডাকে না। রমজান মাস আসতেছে, কত সন্তান তার মা বাবাকে নিয়ে ইফতার করবে, কত সন্তান ঈদের দিন বাবাকে সাথে নিয়ে ঈদগাহে যাবে। আল্লাহ, যার মা নাই যার বাবা নাই তাদের কলিজার মধ্যে শূন্যতাই থেকে গেল। আল্লাহ, তোর কাছে দোয়া করি ওই জনম দুঃখিনী মা আর জন্মদাতা আব্বুকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান দিয়ে খুশি বানাইয়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা, তুমি তাদেরকে সন্তুষ্ট করে দাও। নবী বলেছেন, কোন নেককার সন্তান যদি চোখের পানি ছেড়ে মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে, চোখের পানি নাকের ডগায় আসার আগেই তুমি মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, দয়া করে তুমি আমাদের আব্বু আম্মুকে কবরে গুনাহগার বলে ডাক দিয়া শরম দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাবা যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়াইয়া দাও, খেদমত করে রহমত লাভের তৌফিক দাও। আল্লাহ তাআলা, সামনে রমজান মাস আসতেছে, সহি সালামতের সাথে আল্লাহ তাআলা রমজান মাসের হক আদায় করে তারাবির সহিত প্রতিটা রোজা আদায় করার তৌফিক দিয়ে দিও। আগামীর বাংলাদেশ আল্লাহ তাআলা অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয়বারের মুক্তি আন্দোলন, আল্লাহ আমার তরুণ ভাইদের জীবন এবং রক্ত পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশকে আল্লাহ তুমি নতুন করে কোনো রাহুর দশার দিকে ঠেলে দিও না। দয়া করে আল্লাহ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোরআনের রাজ কায়েমের রাস্তাকে তুমি উন্মুক্ত করে দাও। যারা জীবন দিয়েছেন শাহাদাতের মর্যাদা দাও। আমার ডানে বামে সামনে পেছনে যত কবরবাসী সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দাও। আগামীকালকে জনাব হাসিবুর রহমান ভাই আসবেন, দলে দলে তোমার বান্দা বান্দীদেরকে মাহফিলে জড়ো হওয়ার তৌফিক করে দাও।
হেদায়েতের কথা সুন্দর করে উপস্থাপনার তৌফিক দিও। আল্লাহ তাআলা যারা আমিন আমিন বলছেন, যার মনে যে কষ্ট তুমি দূর করে দাও, যার মনে যে নেক আশা আল্লাহ তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আয়োজক ভাইদেরকে অনেক কষ্ট করে এই সুন্দর মাহফিলটা সাজালেন। আমি তো কিছু দিতে পারলাম না, আমি একদিকে রুগী আর একদিকে মুসাফির। আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আমার ভাইদেরকে তোমার হাতে সোপর্দ করে গেলাম। জীবনের প্রয়োজনে কিছু চাইলে তুমি আল্লাহ খালি ফিরাইও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله